কথায় আছে, বাবা মা হলো বটবৃক্ষ। তাদের স্নেহ এবং ভালোবাসায় সন্তান মানুষের মতো মানুষ হয়। তবে তারাই যদি না থাকে, তাহলে জীবন যে কতটা কষ্টের সেটা বলার অবকাশ থাকে না। তবে এবার জীবনযুদ্ধে নিজের যোগ্যতায় আজ সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়ে জীবনযাপন করছে নদিয়ার শান্তিপুরের নিবাসী সাগর দে। সাগর জানান, বিগত বহুদিন আগে তারা গুজরাটের বাসিন্দা ছিলেন। মাত্র 10 বছর বয়সে মায়ের মৃত্যু হয়। তারপর বাবার হাত ধরে শান্তিপুরে পিসির বাড়িতে এসে বসবাস। তবে জীবনে অন্ধকার নামলো 17 বয়সে বাবার মৃত্যুর পর। পিসির বাড়িতে থাকলেও তার উপর অবহেলা শুরু হয়। পরবর্তীতে পিসির বাড়ি ছেড়ে শান্তিপুর নতুন পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে। তারপর এলাকার একটি পাওয়ার লুমে শাড়ি তৈরির কাজ করে জীবনযাপন শুরু করে সে। পরবর্তীতে নতুন পাড়ার অভিযাত্রী সংঘের মাঠে ভলিবল খেলতে শুরু করে। তারপর রাজ্য সরকারের তরফে জল তরঙ্গ উৎসবে ভলিবল খেলায় নতুন পাড়া চ্যাম্পিয়ন হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন তাদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। সেই মতো টিমের 10 জনের যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে অন্যতম সাগর। তবে চাকরি পাওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে রানাঘাট জেলা পুলিশ। যেহেতু তার থাকার কোনো ঠিকানা নেই, তাই তাকে শান্তিপুর নতুনহাট পুলিশ ফাঁড়িতে থাকার ব্যবস্থা করে। তবে পুলিশ যেভাবে তাকে সাহায্য করেছে তাতে করে অনেক খুশি সাগর। বর্তমানে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সে। তবে টানা 8 ঘন্টা ডিউটির ফাঁকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সাগর। ভবিষ্যতে রাজ্য পুলিশের স্থায়ী পদে কর্মরত থাকতেই তার এই কঠিন পরিশ্রম বলেই জানান তিনি। তবে রাজ্য সরকারকেও এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছে সাগর। কি জানালেন আমরা শুনে নেব। কাজটা পেলাম আমি নতুন পাড়া অভিযাত্রী সংঘ মাঠে ভলিবল খেলতাম। ওই ভলিবল থ্রু জল তরঙ্গ একটা ফেস্টিভ্যালে খেলার দরুন আমি এই সিভিকের কাজটা পেয়েছি। সেটা কি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, রাজ্য সরকার মানে খেলায় ভালো ফল করো তাই? খেলায় ভালো ফল করেছি তাই আমার পুরো টিমকে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কৃষ্ণনগরে এসে বলে গেছিল যারা কি ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের 14 জনের যে একটা কোটা দিয়েছিল, তার মধ্যে কি তুমি? হ্যাঁ, তার মধ্যে আমি একজন। আচ্ছা, এখন কিভাবে চলছে? এখন আমি পড়াশোনা করছি, প্লাস আমার যা ডিউটি টাইম ডিউটি করছি। তাছাড়া আমি একটা মেস আছে, মেসে খাওয়া দাওয়া করি। এইভাবে আমার জীবনযাপন। কোথায় থাকতে আগে এবং এখানে কিভাবে এলে? আমি থাকতাম আগে গুজরাটে থাকতাম। আমার বাবা মা তখন ওখানে থাকতেন। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে এখানে নিয়ে চলে আসে। এখানে হচ্ছে আমার পিসির বাড়ি। অতএব আমি পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছিলাম। আর পরবর্তীকালে আমার বাবা মারা যান। তারপরে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওখানে কাজকর্ম করার পর আস্তে আস্তে খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে তারপর আমি সিভিকের কাজটা পাই। বর্তমান রক্তের সম্পর্ক এখন কেউ নেই? না, বর্তমান রক্তের সম্পর্ক। আর যে পিসি বাড়িতে ছিল তারা দেখাশোনা করে না? না, তারা এখন দেখাশোনা করে। তাহলে এখন কি ট্রাফিকের দায়িত্বে রয়েছে? এখন ট্রাফিকের দায়িত্বে আছে। কতটা সহযোগিতা পাচ্ছ ট্রাফিক ওসির কাছ থেকে? যথেষ্ট সহযোগিতা পাই। আচ্ছা, এই যে তোমাকে পুলিশ ফাঁড়িতে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা কি তারা উদ্যোগে করে দিয়েছে? হ্যাঁ, তাদের উদ্যোগে করে দিয়েছে। খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া বেরপাড়ায় একটা মেস আছে, মেসে খাওয়া দাওয়া। তোমার হাইট কতটা? 5 ফুট 8 ইঞ্চি। আচ্ছা, এখন পড়াশোনা কি চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কত ঘন্টা ডিউটি? ডিউটি 8 ঘন্টা। আচ্ছা, তার মধ্যে পড়াশোনা চালিয়ে যাও? হ্যাঁ, তার মধ্যে পড়াশোনা চালিয়ে যাও। খুবই কষ্টের সাথে তো জীবনযাপন করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কষ্ট যদি মনে করি তাহলে সেটা কষ্ট হবে, আর যদি মনে না করি তাহলে সেটা। এই যে কাজ পেয়েছো, রাজ্য সরকারকে কি জানাবে? এই কাজ রাজ্য সরকারকে শুধু ধন্যবাদ বলবো। আচ্ছা, মা মারা গেছে কত বছর বয়সে? আমার তখন বয়স 10 বছর ছিল। আর বাবা? আমার তখন বয়স 16 বছর ছিল। কি নাম বাবা মায়ের? মার নাম হচ্ছে মঞ্জু দে আর বাবার নাম শ্যামল দে। এখন বর্তমান এই পুলিশ ফাঁড়িতে তোমার থাকা? হ্যাঁ, বর্তমান পুলিশ ফাঁড়িতে আমার থাকা। তোমার নাম? আমার নাম সাগর দে। তাহলে আগে তোমরা গুজরাট থাকতে? গুজরাট থাকতাম। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।